দেখতে দেখতে আমার পরীক্ষা প্রায় শেষের দিকে আর মাত্র একটা পরীক্ষা আছে। সো এনিওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যারা যারা ব্লগ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে লাইক কমেন্ট করে না, তাদেরকে কিছু করার নাই, তারা জাহান্নামে যান। আচ্ছা, একটু আগের ঘটনা শেয়ার করি। এই যে হিজাবটা দেখতেছেন খুব সুন্দর করে বেঁধে ফেলছি, এটার পিছনে অনেক কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে আমি যখনই কোথাও যাব, বেড়াতে যাব বা ঘুরতে যাব বা বাইরে যাব, যে কোনো কাজে যাব, তখন দেখবেন যে আমার হিজাব পিনগুলো আমি খুঁজে পাচ্ছি না। আজকেও আমার সেম অবস্থা হয়েছে। আমি হিজাব পিন খুঁজতে খুঁজতে মনে হয় 1 ঘন্টা সময় লাগছে। এত কষ্টের পর দিয়ে হিজাব পিনগুলো খুঁজে পাইছি, এটাই অনেক। অনেক সময় তো দেখা যায় আমি 1-2টা পিন দিয়ে হিজাব করতে হয়, খুঁজে পাই না হিজাব পিন। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে, একবারের জন্য বৃষ্টি থামতেছে না। কয়েকদিন ধরে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় আকাশটা কি সুন্দর, কিন্তু 5 মিনিট পর থেকে বৃষ্টি চলে আসে। মানে কখন যে রোদ উঠবে, কখন যে বৃষ্টি আসবে কেউই বলতে পারবে না। মেঘ না থাকলেও অনেক সময় বৃষ্টি চলে আসে, রোদের মধ্যে বৃষ্টি চলে আসে। বৃষ্টি 1-2 দিন টানা থাকতেই পারে, প্রতিদিন বৃষ্টি হইলে কেমনটা লাগে। তাও আমার পরীক্ষাগুলো শেষই হচ্ছে না, একটার পর একটা পিছাচ্ছে। মনে হয় 2 মাস হয়ে গেছে পরীক্ষা শুরু হয়েছে, এখনো পর্যন্ত পরীক্ষা শেষ হওয়ার কোনো নামে নেই। পরীক্ষাটা শেষ হয়ে গেলে ধরেন বৃষ্টি আসলেও আমার সমস্যা নাই, বৃষ্টি না আসলেও আমার সমস্যা নাই, আমি সারাদিন শুয়ে বসে থাকতাম। এখন তো ধরেন ফোন টিভিও শান্তি নাই, ফোনটা হাতে নিলে বলে যে তোমার না পরীক্ষা, তোমার না পরীক্ষা। আমি কিন্তু এখন ছাতা ছাড়াই বের হয়েছি। এর কারণ হচ্ছে যে এই বছরও আমার ছাতাটা হারাই গেছে। প্রতি বছরই আমার সাথে এমন হয়, হয়তো বা আমার ছাতা হারাই যাবে, নয়তো বা আমার ছাতা একটা না একটা সমস্যা হবে। এই বছর প্রথম থেকে চিন্তা করতেছি যে এই বছর ছাতাটা হারানো যাবে না, একদম ঠিকঠাক ভাবে রাখবো। কিন্তু কখন হারাইছে আমি সেটাই জানি না। আমি ঘরে এসে খুঁজতেছি আমার ছাতা নেই। এই বছর যেহেতু একটা ছাতা প্রথমেই হারাই ফেলছি, তো ভাবতেছি এবছর আর ছাতা নিবই না, দেখি এবার কেমনে হারায়। এই তো আমি আজ এটা কথা বলতে বলতে কলেজে চলে আসছি, কিন্তু এখানে এসে দেখি যে আমি আমার কোনো ফ্রেন্ডকে দেখতেছি না। তো ভাবলাম যে ভিতরে চলে যাই, যেহেতু রিক্সাগুলো ভিতরে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় পাইলট স্কুল মাঠে ছোট্ট করে একটা ভিডিও নিলাম। বৃষ্টির মধ্যে এত সুন্দর লাগতেছিল মাঠটা, তার উপরে সবুজ হয়ে আছে। হলে গিয়ে সিট খুঁজতে খুঁজতে আমার অবস্থা শেষ। পরে দেখি আমার সিট পড়ছে 5 তলায়। কি আর পরীক্ষা দিব, উঠতে উঠতেই আমার সব এনার্জি শেষ। আচ্ছা যাই হোক, পরীক্ষাটা ভালোভাবে দিয়ে বের হলাম, যদিও স্যার আমাকে একবার দাঁড়া করাইছিল কোনো কারণ ছাড়া। আজকের ভিডিওটা মনে হয় অনেক বেশি বড় করে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।